ভারতের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে মে মাসে আসছে S-400-এর চতুর্থ ইউনিট। পশ্চিম সীমান্তে মোতায়েনের সম্ভাবনা রয়েছে। অপারেশন সিন্দুরের পর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও বাড়ছে আগ্রহ আর গুরুত্ব, বলছে প্রতিরক্ষা সূত্র। ভারতের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হতে চলেছে। রাশিয়ার তৈরি S-400 ট্রাম্পের চতুর্থ ইউনিট মে মাসের মাঝামাঝি দেশে পৌঁছতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই সিস্টেম রাশিয়া থেকে পাঠানো হয়েছে এবং পাঠানোর আগে ভারতীয় বায়ুসেনা তার পরীক্ষা করে নিয়েছে। সরকারি সূত্রে খবর, এই নতুন ইউনিটটি ভারতের পশ্চিম সীমান্তে মোতায়েন করা হতে পারে, যেখানে পাকিস্তানের দিক থেকে সম্ভাব্য হুমকি মোকাবিলায় আরও শক্তিশালী প্রতিরক্ষা দরকার। আগে এই ইউনিটটি চীন সীমান্তের জন্য পরিকল্পনা করা হয়েছিল, তবে পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। এই সিস্টেমকে অনেক সময় সুদর্শন চক্র নামেও উল্লেখ করা হয়। সুদর্শন শব্দটি সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ শুভ দৃষ্টি বা শক্তিশালী নজর। এটি একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ভারত ইতিমধ্যেই এই প্রকল্পের 5টি ইউনিটের মধ্যে 3টি চালু করেছে। চতুর্থটি শীঘ্রই যুক্ত হবে এবং পঞ্চমটি বছরের শেষের দিকে আসার কথা। সম্প্রতি অপারেশন সিন্দুরের সময় এই সিস্টেমের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। জানা গিয়েছে, এই অপারেশনে এটি পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এমনকি দীর্ঘ দূরত্বে শত্রুপক্ষের একটি নজরদারি বিমান ভূপতিত করার ঘটনাও সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে S-400 সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হল এর দীর্ঘ পাল্লার লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা এবং দ্রুত অবস্থার পরিবর্তনের সুবিধা। সব মিলিয়ে নতুন এই ইউনিট যুক্ত হলে ভারতের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।